এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলের সকলকে স্বাগত। 2009 প্রাথমিক রিক্রুটমেন্ট মামলা পিছু ছাড়ছে না। এর মধ্যে আরেকটি মামলার খবর আপনাদেরকে দেব, যেটি 2009 রিক্রুটমেন্ট সংক্রান্ত মামলা। আপনারা জানেন যে 2009 রিক্রুটমেন্টে 4টে জেলা নিয়ে মূলত ঝামেলা হয়েছিল: হাওড়া, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। তো এই মামলাটি বলা যেতে পারে অগ্রাধিকার মামলা বলা যেতে পারে, এক প্রকার আমরা এদের নাম দিতে পারি অগ্রাধিকার মামলা। তো সুপ্রিম কোর্টে গতকাল এই মামলার শুনানি ছিল। এই মামলার অর্ডার কপিতে কি লেখা হয়েছে, এই মামলার ব্যাকগ্রাউন্ড কি, আপনাদেরকে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে বলবো। তো বিষয়টা দেখুন, আমরা যদি শেষের দিকে আসি, তো এখানে আপনারা দেখতে পাবেন অনারেবল মিস্টার জাস্টিস জে কে মাহেশ্বরী, জাস্টিস বিজয় বিষ্ণই। ম্যাটারটি উঠেছিল 22/7/2025। এই ম্যাটারটি শুনানি প্রায় 10 থেকে 15 মিনিট শুনানি হয়েছিল। তো এই ম্যাটারে কি কি উঠে এসেছে বিস্তারিত আপনাদেরকে বলবো, আর কেন এই মামলা দীর্ঘদিন ধরে অগ্রগতি হচ্ছে, এখান থেকে রিক্রুটমেন্ট এখনো সম্পূর্ণ হচ্ছে কিনা আপনাদেরকে সেগুলো সবই বলবো। তো অ্যাডভোকেটের নাম আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা এখানে চলে আসি। আপন হিয়ারিং দ্য কাউন্সিল, দ্য কোর্ট মেড দ্য ফলোইং লিভ গ্রান্টেড। লিস্ট অন 21/1/2026। দীর্ঘদিন পরে আবার লিস্টে রাখা হলো। 2026 সালে এই মামলা আবার লিস্টে রাখা হলো। দীর্ঘদিন ধরে আটকে এই রিক্রুটমেন্ট, 21/1/2026 আবার ডেট দেওয়া হলো। এখানে পিটিশনার পক্ষে যারা অ্যাডভোকেট ছিলেন, যারা রেসপন্ডেড বা ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন যারা আয়ে করেছিলেন, সেই আয়ে থেকে অনেক কিছুই বলেছিলেন। সেই আয়ে অ্যাকসেপ্টের ব্যাপার ছিল, আয়ে অ্যাকসেপ্টেড হয়েছে, সেই জন্য লেখা রয়েছে লিভ গ্রান্টেড। নতুন কিছু এসএলপি সেগুলো এর সঙ্গে মানে মার্জ হয়েছে, তো সেই জন্য বলা হয়েছে লিভ গ্রান্টেড। তো এই পক্ষের অন্য এই মূল মামলার সঙ্গে অন্যান্য পক্ষ যারা রয়েছে তাদের গ্রান্টেড করলো, বা তারা বিস্তারিত বিষয়টি বুঝিয়েছিল যে কি জন্য নিয়োগটি হয়নি, বা তাদের কেন প্রায়োরিটি দেওয়া উচিত বা অগ্রাধিকার দেওয়া উচিত, সেটা বিস্তারিত আলোচনা হয়েছিল। কালকের শুনানিতে যে অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছিল, সেই অফিস রিপোর্ট দেখলে আমরা বুঝতে পারবো কেন এই মামলাটি দীর্ঘ শুনানি হওয়ার পরেও আবার নতুন করে দূরবর্তী ডেট পড়লো। আমরা সেটা আপনাদেরকে বলবো। এবার তার আগে বলে রাখি, এটা 2009 রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত। আপনারা বিস্তারিত জানতে পারবেন, আমি আপনাদেরকে দেখাবো যে মূলত কোন জেলায় এটি রয়েছে। চলুন আমরা দেখি অফিস রিপোর্ট কি রয়েছে। The matter along with application above mentioned are listed before the Honorable Court 7 March 2025। 7 মার্চ 2025 সালে এই মামলা লিস্টেড হয়েছিল। এর আগে যে শুনানি হয়েছিল, দীর্ঘদিন পরে গতকাল শুনানি হলো। when the court was pleased to pass the following orders। আগের দিনে কোর্ট কি অর্ডার দিয়েছিল সেটা লেখা রয়েছে। First one, in SLP number এত and SLP number এত, service of notice is not complete on some of the respondent with regard to whom application for deletion has been filled। নোটিশ কমপ্লিট করা হয়নি সার্ভিস, এবং কিছু কিছু অ্যাপ্লিকেশন ডিলেশন করা হয়েছে। উই অ্যালাউ দোজ অ্যাপ্লিক্যান্টস for deletion and names of those respondent are deleted at the risk and cost of petitioner amended the cost title be filed। আগের দিনে যে ডিলেশন অ্যাকসেপ্ট করা হয়েছিল, নেম অফ দিস রেসপন্ডেন্ট কিছু ডিলেট করা হয়েছিল, কিন্তু বিপদের কিছু সম্মুখীন ছিল, সেগুলো কারেকশন মেনে নিয়েছিল কোর্ট। লিস্ট দ্য ম্যাটার অ্যান্ড নন মিসেলেনিয়াস ডে এটা রাখা হয়েছিল। ব্রিফ নোট ফর সাবমিশন মে বি ফাইলড দ্য মেন টাইম। Thereafter SLPC এত 13 মে 2025 when the court was pleased to pass a following order। 13 মে 2025 যে অর্ডারটি মানে কোর্ট পাস করেছিল, লিস্ট অন নন মিসেলেনিয়াস ডে ইন দ্য থার্ড উইক অফ দ্য জুলাই 2025। এরপরে থার্ড উইক অফ 25 জুলাইয়ের থার্ড উইকে এটা শুনানি হওয়ার কথা ছিল, সেটা 13 মে 2025 কোর্ট জানিয়েছিল। তো তার উপরে ভিত্তি করে যে অফিস রিপোর্টে যে ডিসক্রিপেন্সিগুলো দেখা দিয়েছে, তার জন্য মামলাটি আবার দীর্ঘায়িত হলো। এখানে যে সমস্যাটা আমরা দেখতে পাই, রেসপন্ডেন্টের পক্ষ থেকে কখনো কখনো ডকুমেন্টস জমা পড়ে না, কখনো কখনো আমরা দেখি যে রেসপন্ডেন্টের পক্ষ থেকে ডকুমেন্টস জমা থাকলেও ডিফেক্ট থাকে, কারণ নাম ডিলিট করা প্রয়োজন। আবার কখনো পিটিশনারদের বিভিন্ন তথ্য মডিফিকেশন বা অ্যাডিশনের জন্য প্রয়োজন, ডিলেশনের প্রয়োজন, এই জন্যই মামলাটি দীর্ঘায়িত হচ্ছে। নাহলে এত দেরি হয় না একটা মামলা। সেই 2023 সাল থেকে এই মামলাটি সুপ্রিম কোর্টে চলছে। It is submitted that the pursuance of this court order date 7/3/2025 cost title has been amended respect of the unreserved respondent SLP number। এত cost title আপনারা দেখেছেন যে রেকটিফাই হয়ে গেছে, সেটা বললাম। It is submitted Mr. Sanjeev Narang, advocate has number এত filed written submission on behalf of the petition SLP এত which is defective as the SLP number। defective রয়েছে SLP নাম্বারে।
ইজ রংলি মেনশন ইন দ্য সাবমিশনে রংলি মেনশন করা হচ্ছে, এই একটা পয়েন্ট। It is further submitted that Mr. Soumya Datta, advocate has on Atho, filed an application for intervention along with the affidavit. Application of intervention যেটা আয়ে along with affidavit এত being circulated. এটা নতুন একটি আয়ে করা হয়েছে, সেই আয়ে বিষয়টা বোঝানো হয়েছিল কোর্টকে যে আমাদের আয়টা কেন গ্রহণযোগ্য। 2025 সালে এই আয়টা করা হয়েছিল কারণ কোর্ট এই আয়টা অ্যাকসেপ্ট করেছে, সেই আয়টা বোঝানো হয়েছিল এই আয়ে করানোর জন্য, সেই আয়ে যারা করেছে তারা বিষয়টা বুঝে তাদের লিভটা গ্রান্টেড করে হচ্ছে, তাই সেই জন্য আমরা অর্ডার কপিতে দেখলাম লিভ গ্রান্টেড। এরপর আরেকটি বিষয় যেখানে অফিস কপিতে উঠে এসেছিল সেটা হচ্ছে কন্টেম্প পিটিশন। কন্টেম্প পিটিশন মানে 28/8/2023 কোর্ট একটি অর্ডার দিয়েছিল, সেই অর্ডার কপিতে মডিফিকেশনের প্রয়োজন করা হয়েছিল বা রেসপন্ডেন্ট যারা কলকাতা হাইকোর্টে ছিল তাদেরকে যা পার্টি করেছিল অ্যাপ্লিকেশনে তাদেরকে আর নোটিশ করা হয়নি, তাদেরকে রেসপন্ডেন্ট করা হয়নি বা তাদেরকে ডাকা হয়নি এই মামলায়, সেই জন্য এটা কন্টেম্প ফাইলের জন্য একটি কন্টেম্প ফাইল করা হয়েছিল। সেই কন্টেম্প ফাইলে ডিফেক্ট দেখা গিয়েছিল যেটা ডিসঅবিডিয়েন্স অ্যান্ড ভায়োলেশন করেছে, এরকম একটি বিষয় কিন্তু উঠে এসেছিল। এইবার বলি, এটা হচ্ছে 2009 সালে দক্ষিণ 24 পরগনায় পিটিটিআই মামলা। তো আমরা মূল কোন অর্ডারটিকে চ্যালেঞ্জ হয়েছিল সেটা আপনারা দেখে নেবেন। যে জন্য এই অর্ডার কপির জন্য বা এই সমস্যার জন্য মালদা, উত্তর 24 পরগনা, হাওড়ায় যে বাড়তি নিয়োগ যেটা প্রয়োজন ছিল বা বাকি ছিল সেটা সম্পূর্ণ হলে দক্ষিণ 24 পরগনাটা এর জন্য কিন্তু ঝুলে আছে। আর এই দক্ষিণ 24 পরগনার উইন্ডো খুলে গেলে কিন্তু আবার মালদা, উত্তর 24 পরগনার ক্ষেত্রে আবার কি নতুন দিশা দেখা দেবে। অনেক পিটিটিআই কোর্স যাদের ছিল, আপনারা জানেন যে 2009 সালে রিক্রুটমেন্ট 2012 সালে ক্যান্সেল হয়ে আবার 2012 সাল 14 সালে আবার পরীক্ষা হয়। তখন তারা বলে যে আমাদের পিটিটিআই কোর্স ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে 10 সাল 11 সালে, আমাদেরকে পিটিটিআই এর অগ্রাধিকার দিয়ে আমাদেরকে চাকরি দিতে হবে। কিন্তু যখন মানে আবেদন করেছিল তাদের কিন্তু পিটিটিআই কোর্স শেষ ছিল না, কিন্তু পরীক্ষা যেহেতু আবার নতুন করে পরীক্ষা হচ্ছে সেই জন্য তারা সেই দাবিটি করছে। কিন্তু এখানে কলকাতা হাইকোর্ট ডিভিশন মানে সিঙ্গেল বেঞ্চও সেটাতে হস্তক্ষেপ করেনি, সেটা মানে সুপ্রিম কোর্টে পৌঁছায়, সুপ্রিম কোর্টে এখনো আটকে রয়েছে। এই যে পিটিশনের নাম্বারগুলো দেখতে পাচ্ছেন WPA 19621 থেকে আপনারা এই পর্যন্ত 5224 এবং 99869 বা এত পর্যন্ত, the petitioner has prayed for an order of publication of the result of 2009 selection process when a written test was completed followed by an interview and to disclose the panel of the selection candidate against the notified vacancy and to issue an order of appointment in order of merit maintaining reservation quota after approval from the competent authority. সেই অর্ডার কপির উপর ভিত্তি করে 2009 সালে বলা হয়েছিল যে রিজার্ভেশন কোটা বা মেরিট মেইনটেইনিং উপর ভিত্তি করে প্যানেল প্রকাশ করে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এই অর্ডার কপিতে প্রতিফলিত হয়েছিল। 2 নম্বর পয়েন্ট, এই যে অর্ডার কপি আমরা দেখতে পাবো WPA 29606 এবং WPA 31563 পর্যন্ত। The petitioner have prayed for declaration that petitioner have the requisite qualification in terms of right to free and compulsory education 2009 and NCT for appointment as primary school teacher. Further declaration not to appoint any candidate who does not possess the minimum qualification as laid down the NCT after March 2014, and also prayed to consider the training qualification of the petitioner and to award marks in respect that therefore to accordance with the West Bengal Primary School Teacher Recruitment Rules 2001 as amended up to date 2001 amended of primary recruitment rules অনুযায়ী বা এনসিটির গাইডলাইন বলে দিয়েছিল যে আফটার মার্চ 2024 পরে সবাই হচ্ছে পিটিটিআই মানে ডিগ্রি থাকতে হবে বা ডিএলএড ডিগ্রি থাকতে হবে বা এইচএসএ 50% থাকতে হবে, তারপরে কিন্তু তারা চাকরি পাবে। কিন্তু ইতিমধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটদের পিটিটিআই বা 1 বছরের কোর্স কমপ্লিট হয়ে গিয়েছিল তাদেরকে প্রিফারেন্স দেওয়ার, অগ্রাধিকার দিয়ে তাদের চাকরি দেওয়ার জন্য কিন্তু দাবি করেছিল এই রিট পিটিশনগুলো। এর পরবর্তী রিট পিটিশন WPA number এত, the petitioner have prayed for and cancel of the order date 21st June 2012 and issued the government of West Bengal and prayed for the completion of selection process as per the written test and interview completed in 2009। 2012 সালে যে নোটিশ করা হয়েছিল যে নতুন করে আবার পরীক্ষা হবে 2009 সিলেকশন প্রসেস, ওই প্যানেল বাতিল করা হয়েছে। সেই 2009 সিলেকশন প্রসেসে যে প্যানেলটি ছিল সেটার উপরে ভিত্তি করে তাদেরকে আবার নিয়োগ দিতে হবে, এটা কিন্তু দাবি করেছে এই পিটিশনার। তো যাই হোক, এই এতগুলো দাবি কিন্তু এখানে রয়েছে,
সেই দাবিগুলো নিয়ে কলকাতা হাইকোর্ট ডিসিশন নিয়েছিল। এটা এক প্রকারের ডিভিশন বেঞ্চ হয়নি বলা যেতে পারে, একটাই রায় হয়েছিল সিঙ্গেল বেঞ্চ থেকে, যেখানে দুটি অ্যাডভোকেট দুটি বিচারপতি ছিলেন। তো সেটার উপরে ভিত্তি করে রায় হয়েছিল এবং সেটাকে মান্যতা দেয়নি কলকাতা হাইকোর্ট। তার জন্য তারা সুপ্রিমে দ্বারস্থ হয়েছে। সেই দীর্ঘদিন ধরে 2023 সাল থেকে সেই মামলা এখনো চলছে সুপ্রিম কোর্টে, তার এখনো সমাপ্তি হয়নি। আপনারা দেখলেন যে মামলা আবার 26 সালে জানুয়ারি মাসে রাখা হয়েছে। এই হচ্ছে আপডেট। আরো বিস্তারিত আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।